সময় থেমে গেছে এই দরজার ঠিক ওপারে। ভাঙা বারান্দা, খসে পড়া দেয়াল আর স্তব্ধ জানালাগুলো আজও নিঃশব্দে বলে যায় এক রাজকীয় অতীতের গল্প। এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটা এক সময়ের প্রতিপত্তি, ঐশ্বর্য আর রাজনীতির জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ইটের গায়ে লেখা আছে বিস্মিত ইতিহাস, আর প্রতিটি করিডোরে লুকিয়ে আছে শত গল্পের ধ্বনি। আজ আমরা চলেছি সেই নিঃশব্দ কাহিনীর খোঁজে, যা চোখে দেখার চেয়েও মন দিয়ে অনুভব করার। সঙ্গে থাকুন, কারণ এই যাত্রা শুধুই অতীত দর্শনের নয়, এ এক অনুভূতির সাক্ষাৎকার। গাঙ্গুটিয়া জমিদার বাড়ি ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে অবস্থিত। বাড়িটি গোবিন্দ ভবন নামেও পরিচিত। গেট দিয়ে প্রবেশের পরই চোখে পড়বে একটি ভবন, যেখানে তৎকালীন সময়ে জমিদারি হিসাব নিকাশ করা হতো। এই পথ দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি কয়েকটি স্থাপনা, কোনোটি একতলা, কোনোটি দোতলা, কোনোটি কিছুটা ক্ষয় হয়ে গেছে, আবার কোনোটি হয়তোবা ক্ষয় হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। জানালা ও দরজাগুলো ইউরোপীয় আয়রনের কাজ করা। প্রথম দৃষ্টিতে বোঝাই যায় এটি কোনো সাধারণ বাড়ি নয়। উঁচু প্রাচীর, মোটা গেট আর রাজকীয় নকশার স্তম্ভগুলো যেন আজও কাঁধে করে বহন করছে শত বছর আগের ঐতিহ্য। ফটকের ওপাশে বিস্তৃত এই স্থাপনা একসময় ছিল জমিদারির কেন্দ্রবিন্দু। দেয়ালের ফাটল, পলেস্তারা খসে পড়া ছাদ আর বিবর্ণ রং সব মিলিয়ে আজ হয়তো অনেকটাই পরিত্যক্ত মনে হয়। তবুও এর প্রতিটি ইট যেন ফিসফিস করে বলে চলে এক রাজকীয় ইতিহাসের গল্প। জমিদার বাড়ির মূল ফটক দিয়ে অন্দরমহলে প্রবেশ করলাম। দেখে খুশি হলাম যে জমিদার বাড়ির একপাশের ভবনগুলো প্রায় সংস্কার করা হয়ে গেছে, কিন্তু তার বিপরীতে কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে সেই জরাজীর্ণ অবস্থার দালানগুলো। ভিতরে প্রবেশ করে বুঝতে পারলাম এখানে জমিদারদের বংশধররা এখনও বসবাস করেন। যারা এখানে ঘুরতে আসবেন তারা দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে তাদের অসুবিধা সৃষ্টি হয়। আর এইভাবে যদি প্রতিটি ভবন সংস্কার করা হয়, তাহলে এই জমিদার বাড়িটি নতুন করে নতুন প্রাণ ফিরে পাবে বলে আমার ধারণা। জমিদার বাড়ির সম্মুখভাগটা ঘুরে এবার যাচ্ছি জমিদার বাড়ির উঠানে। ধীরে ধীরে পা ফেলছি জমিদার বাড়ির অভ্যন্তরে। প্রবেশদ্বার পেরিয়ে যেন সময় এক অদৃশ্য জানালায় আটকে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়ালের ভাঁজে ভাঁজে জমে আছে শত বছরের গল্প। উঠোনে এসে দাঁড়াতেই মনে হলো একসময় এখানেই চলতো উৎসব, আর ছিল বেহালার সুর আর নাচের আসর। দেয়ালে ঝুলে থাকা এক টুকরো আয়না এখনো নিজের অতীত ফিরে পেতে চায়। যেই উঠানে একসময় হই হুল্লোড় লেগেই থাকতো, আজ সেই উঠোনে শুধুই শুকনো পাতা আর নিস্তব্ধতা। বর্তমানে আমরা জমিদার বাড়িটির ছাদে উঠতেছি এবং এইখানকার অবস্থাটা একবার দেখেন, একদম ধসে সব একাকার হয়ে গেছে। এবং এরকম একটা পরিবেশে আমি এখন এই জমিদার বাড়িটির ছাদে উঠতেছি। ছাদে দেখা যেতেছে আপনার গাছপালা দিয়ে ভরে গেছে, তবে সংস্কার করা হলে যে পাশের বিল্ডিংগুলো দেখেন, এগুলো অলরেডি ছাদ করা হয়ে গেছে। এই পাশের যেটা আছে এটাও ছাদ করা হয়ে গেছে। এটাও হোপফুলি খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়ে যাবে এবং তখন নতুন রূপে আপনাদেরকে আবারও দেখাতে পারবো। বর্তমানে আমি আছি জমিদার বাড়ির ছাদের উপরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশের যতগুলো ভবন আছে সবগুলো কিন্তু সংস্কারের কাজ করা হচ্ছে এবং যতগুলো ভবন আছে সবগুলোতেই নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা গত ভিডিওতেই দেখিয়েছিলাম তখন সংস্কারের কাজটা শুরু করেছিল এবং এবার এসে দেখলাম সংস্কারের কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে এবং আশা করা যায় আরও কিছুদিনের মধ্যে এই ভবনটি বা জমিদার বাড়িটি নতুন করে নতুন রূপ ফিরে পাবে।
জমিদার বাড়ির সামনের অংশটা যতটা জাঁকজমক, পেছনের অংশটা ঠিক ততটাই নীরব, তবুও অতল সৌন্দর্যে ভরা। ঘন সবুজের পাশ দিয়ে চলে গেছে বাঁধানো একটি পথ। জমিদার বাড়ির পেছনটা যেন প্রকৃতির এক চুপিসারে গড়ে ওঠা রাজ্য, যেখানে মানুষ কম আর আগাছার বুনোদখল বেশি। ভাঙা প্রাচীরে গা বেয়ে নেমে এসেছে লতা গুল্ম, মাটি ফুঁড়ে উঠেছে নাম না জানা অসংখ্য আগাছা। ঠিক তার পাশেই রয়েছে তৎকালীন সময়ের ওয়াশরুম আর একটি কুয়া। তবে এই কুয়ার বিশেষত্ব হলো এটি অর্ধগোলার্ধ। এখানকার সবকিছু এখন আগাছার দখলে। ভাঙা প্রাচীরের গা বেয়ে নেমে এসেছে লতা গুল্ম, মাটি ফুঁড়ে উঠেছে নাম না জানা আগাছা, যারা শত বর্ষ আগেও হয়তো এখানেই ছিল, আজও নির্ভার নির্ভীকভাবে জায়গা করে নিয়েছে নিজেদের মতো। অন্দরমহলের এই নীরব দেয়ালগুলোর মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই যেন শুধু একটা বাড়ি নয়, একটা সময়, একটা জীবনযাত্রা এবং একটা অধ্যায়। প্রতিটি ঘর যেন চাপা গলায় কিছু বলতে চাইছে, হয়তো কারো অপেক্ষা, কারো কান্না, আবার কারো অধিকার বোধ। এই দেয়ালগুলো সাক্ষী ছিল আনন্দের, বিষাদের, ক্ষমতার আর প্রেমের শত গল্পের। এই অন্দরমহল থেকে যখন বের হচ্ছি, পেছনে ফেলে যাচ্ছি এক রাজকীয় ছায়া, যা চোখে দেখার নয়, মনে বয়ে নিয়ে যাওয়ার মতো। হয়তো আর কখনো ফিরে আসবো না, তবুও মনে থাকবে এই ঘরগুলো, এই নিঃশব্দ করিডোর, এই চিরদিনের অন্তর্মহল। তো এই ছিল আজকে আমাদের গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভিডিওটি। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।